আজ হলো দোল পূর্ণিমা। তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি সকলকে। আম দোল উৎসব সবার খুব ভালো কাটুক। সবাই খুব আনন্দ করো, মজা করো। প্রচুর, প্রচুর রং মাখো। আর কি খুব আনন্দ করো। আমি জানো তো বরাবরই ছোটো থেকে অতটা রং-টং খেলতাম না। দেখতাম বেশ ভালো লাগতো। কিন্তু বলতে গেলে আমার মা ভীষণ রং খেলে। খুব ভালোবাসে আর কি। আ মা, ভাই ওরা খেলে। এখনও সেটা কন্টিনিউ করছে আর কি। ভালো লাগে। কিন্তু আমি কোনোদিনও অতিরিক্ত মাখতে যে ভালোবাসি তা না। কিন্তু মাখতাম না, অতটা ভালো লাগতো না আর কি। ওই এসে সাবান দিয়ে আবার ডলে, ডলে এ করে খুব ছোটোবেলায় খেলতাম। তারপরে একটু বড় হলে আর মোটামুটি অতটা ভালো লাগতো না আর কি। ছোটোবেলায় একটু যখন মানে আর কি বুঝতাম না, সেই সময় ঠিক ছিল। তারপরে একটু বড় হওয়ার পর থেকে আর ভালো লাগতো না, তো খেলতাম না। তো যাই হোক, সেটা একটু মনে পড়লোই, প্রতি বছর রং খেলা আসলে সেটাই মনে পড়ে আর কি। কিন্তু আমার মা এখনও ভীষণ ভালোবাসে রং খেলতে, পাড়ার সবার মানে সব জেঠিমা কাকিমাদের নিয়ে রং খেলে, ভীষণ এনজয় করে, আনন্দ করে। উনি খুব ভালোবাসে এগুলো, আর আমরাও সাপোর্ট করি, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল। দেখলে ঘড়িতে কটা বাজে উঠেছি। আর হলো অ্যাকচুয়ালি এত ভোরে ওঠার কারণ, এই বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসে আমাদের দোল পূর্ণিমা এ বাড়িতে ঠাকুরের পুজো হয়, মানে অন্নভোগ করে দেওয়া হয়, ঠাকুরের পুজো হয়। বিশেষ বিশেষ কিছু তিথি আছে, যেমন দোল, তারপরে ওই রথযাত্রা, জন্মাষ্টমী তো আছেই, তারপরে ওই লোকনাথ বাবার জন্মতিথি 19শে জ্যৈষ্ঠ, সরি ওটা ওনার হলো মানে মৃত্যুতিথিটাই আমরা মানে পালন করি 19শে জ্যৈষ্ঠ ওনার হলো। তো যাই হোক, তো এরকম বিশেষ বিশেষ কিছু দিন আছে, আরও আছে। তো এইগুলোতে আমাদের বাড়িতে অন্নভোগ দেওয়া হয়, শ্বশুরবাড়িতে ঠাকুরের পুজো দেওয়া হয়। তো আজকে যেহেতু দোল পুজো হবে, এবং এটা কিন্তু মানে কয়েক বছরের না, মানে যুগ যুগ ধরে হয়ে আসছে, শাশুড়ি মায়ের মুখে শোনা। উনি বলেন, আমি বিয়ে হয়ে এসে দেখছি এই বাড়িতে এইগুলো চলে, পুজো পাঠ চলে। মানে এটা কয়েক বছরের না, বহু পুরনো, মানে ঠাকুরকে অন্নভোগ করে দেওয়া। তো যাই হোক, তো ওই জন্য খুব ভোরে উঠেছি। আগের দিন শুয়েছি অনেক রাতে। ঘরেই মানে ঢুকতে 11:30 বেজে গিয়েছে। অনেকটা মানে কাজকর্মও কিছু ছিল। আর হলো তারপরে এসে ভাবি ঘুমিয়ে পড়বো, প্রতিদিন একই রুটিন। কিন্তু আর হয় না, যেই ফোনটা একটু হাতে নিই, 1টা 1:30 প্রতিদিন বেজে যাচ্ছে। মানে রাতে যখন ফোনটা অফ করে শুই, দেখি 1:30 পৌনে 2, মানে এরকম। তো আগের দিন ভাবলাম যে মানে আগের রাতে যে একটু তাড়াতাড়ি ঘুমাবো, ভোরে উঠতে হবে। তো সে আর হলো না, 1:30টায় ঘুমিয়েছি। ঘরেই ঢুকেছি 11:30টায়, তারপরে 12:30, 1:30, 2 ঘন্টার মতন একটু ফোনটা দেখলাম। দেখে টেখে শুয়ে পড়েছি, যে না শুতে হবে। আর সকাল সকাল বেশি ওঠার কারণ, এবার যেহেতু আবার দোল পূর্ণিমার সাথে আবার গ্রহণ পড়েছে, তোমরা সকলেই কম বেশি জানো। তো ওই জন্য গ্রহণের আগে তো আমাদের পুজো পাঠ কমপ্লিট করতে হবে, তারপরে ভগবানকে নিবেদন করতে হবে, তারপরে আমরা নিজেরাও প্রসাদ পাবো, কারণ সারাদিন নির্জলা উপোস, সকাল থেকে, সারাদিন বলবো না, সকাল থেকে। তো সবই গ্রহণের আগে কমপ্লিট করতে হবে। তো আগে দেখতাম ছোটোবেলায় চন্দ্রগ্রহণ লাগতো রাতে সন্ধ্যার সময়, সন্ধ্যাবেলায় চাঁদ উঠতো, তারপরে গ্রহণ লাগতো। এখন সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে গিয়েছে। এখন শুনি 3টেই, 3:30টেই চন্দ্রগ্রহণ। ভাবো, কী জানি, আমি তো এগুলো বসে বসে আর কি ভাবি, যে দিনের বেলায় আকাশে চাঁদ থাকে, বাট গ্রহণটা কিন্তু সন্ধ্যাবেলায় লাগতো। আমরা সবাই জানি সূর্য আর চাঁদ ডোবে না, সবসময় থাকে, দেখা যায় না, এটাই আর কি। দিনের বেলায়ও আকাশে চাঁদ থাকে, কিন্তু তবুও যাই হোক, সে নিয়ে আমার বোঝার দরকার নেই। তো গ্রহণ লাগবে, ওই জন্য বেশি তাড়াতাড়ি ওঠার দরকার। তো দেখলে উঠেছি, উঠে হলো, আর এই সকালে উঠলে না এত মাথাটার মধ্যে যন্ত্রণা করে, মানে বনবন করে, যেহেতু রাতে পুরো অনেক রাত হয়ে যায়, শুতে ঘুম হয় না ঠিকঠাক। তো যাই হোক, দোষটা আমারই। মাঝে মাঝে তো রাতে মানে আমাদের ওর বাবা এক ঘুম দিয়ে উঠে পাশ ফিরে দেখে আমি ফোন দেখছি, বলছে, মাঝে মাঝেই বলে, এখনও ফোন দেখছো, এখনও ঘুমাওনি, কটা বাজে, ঘুমাও, মানে এরকম বকা দেয়। তো যাই হোক, তো মানে দেখিয়ে দিলাম যে উঠে পড়ে হলো ঘরবাড়ি একবারে মুছে নিয়েছি। একবারে আমি সকালে বাসি কাপড় এগুলো মুছে নিই, সমস্ত ঘরবাড়ি একেবারে ক্লিন করে নিয়ে স্নান সেরে, ঠান্ডা গরম যাই থাক, আমি একদম মানে যেদিন বাড়িতে পুজো আর্চা থাকে, আমাকে মানে একটু পরেও স্নান করতে হবে, তো সেদিন আমি একবারে বাসি কাপড়ে স্নান সেরে নিই। স্নান টান সেরে একবারে ফ্রেশ হয়ে, তোমরা তো দেখলে, ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে স্নান করাতে হবে, সমস্ত ঠাকুর দেবতাদের হলো, তো ওনাদেরকে সব অভিষেক করিয়ে দিলাম, দিয়ে সবাই হলো মানে জামা কাপড় ড্রেস পরিয়ে দিলাম।
দিয়ে টিয়ে পরপর সব চলছে। আর ওর বাবা দেখলে একটু সবজিগুলো বানিয়ে দিচ্ছিল, বললো আমি একটু হাতে হাতে হেল্প করে দেবো, তারপরে দোকানে যাবে। আজকে এমনি তো রং খেলা, তো কোনো চাপ নেই, একটু বেলার দিকে যাবে। আর ওর বাবা ভীষণ মানে কাজে হেল্প করে যতক্ষণ বাড়ি থাকে। আমরা সবাই এইভাবেই মিলেমিশে করি। আর সবাই হেল্প করলে অনেকটা সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর সংসারের কাজ সবাই মিলেই করা উচিত। আর আমাদের ওর বাবা ভীষণই ভালো, সেই দিক থেকে আমি খুব লাকি। যতটা আবার হেল্প করে না, সব কাটেনি, অনেক সবজি ছিল, তা কিছু যতটা কেটেছে সেটুকুই অনেক। বললো আমি এদিকে মানে সবজিটা বানাতে লাগি। আর আমি ঠাকুরের এই ফল সবজিগুলো কাটাকুটি বলি, এটা বলা উচিতই না। এটা আমাদের বাড়িতেও মানে আমার বাবা মা পিসিরাও বলে এগুলো বানানোই বলে বা অমান্য করা। যাই হোক, মুখ ফসকে বেরিয়ে যায়। তাই বললো আমি সবজিটা বানিয়ে দিচ্ছি, তুমি ওদিকে গ্যাসটা ধরিয়ে দাও। তো আমি ধরিয়ে দিলাম, তার মাঝখানে বেডটা ক্লিন করে নিলাম, যেহেতু আমি উঠলে মানে একসাথে উঠে পড়লে একবারে হয়ে যায়, ওরা যেহেতু পরে উঠলো ওর বাবার ছেলে, তো ওই জন্য বেডটা পরে ক্লিন করতে হলো পুজো টুজো করে এসে। তারপরে আমি ওভেনটা ধরিয়ে দিলাম, দিয়ে পরপর হবে যেটুকু আর কি পারি, ভগবান যেটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যেই চেষ্টা করি। আমাদের তো করার কিচ্ছু নেই, যার তা সে করিয়ে নেয়, আমরা তো নিমিত্ত মাত্র। এটা আমার সবসময় মনে হয় যে আমরা ওনাকে দেওয়ার কেউ নই, আমরা মানে উনিই সব। উনি যাকে যেভাবে দেওয়ায় সে সেভাবে দেয়। আমাদেরকে যেটুকু ক্ষমতা দিয়েছে আমরা তার মধ্যেই চেষ্টা করি ভক্তি আর ভালোবাসা দিয়ে ওনাকে সেবা দেওয়ার। আর ভগবান গ্রহণ করে কিনা সেটা আমরা জানি না, আমরা কেউই বলতে পারবো না। আর আমি মনে করি সামনে রাজভোগ সাজিয়ে দিলেই যে ভগবান গ্রহণ করবে তার কোনো মানে নেই। ভক্তি ভালোবাসাটা থাকা উচিত। তুমি অন্তর থেকে ডেকে অন্তর থেকে ভক্তি করে যদি একটা নকুল দানাও দাও, ভগবান সেটাকে কিন্তু গ্রহণ করবে। আর মনের মধ্যে যদি অহংকার দম্ভ বলে না, এগুলো যদি নিয়ে ভগবানকে রাজভোগও দাও, ভগবান কিন্তু গ্রহণ করে না। এগুলো যদিও পাঠ কীর্তনে শোনা, সবসময় এটা ভগবানকে পুজো দিতে গেলে আমার এটাই মনে হয়। আর যেহেতু আমি এরকম ঠাকুর দেবতা ভক্তির পরিবেশের মধ্যেই বড় হয়েছি, আমার বাপের বাড়িতেও মানে জন্ম থেকে চোখ খুলেই দেখছি পুজো পাঠ কীর্তন, নামও ছোটোবেলা থেকে প্রচুর, মানে এগুলোর ভেতরেই বড় হওয়া আর কি। আর শ্বশুরবাড়িতে এসেও তাই। এখন তো আমার হাজব্যান্ড অনেকটা মানে আরও ভক্তিপথে এগিয়ে গিয়েছে, এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। মানে আমরা কখনো এক্সপেক্টই করিনি, ভাবিনি। এখন তো ও পুরো নিরামিষভোজী হয়ে গিয়েছে। আমরা যেহেতু বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবন থেকে ঘুরে আসার পর প্রেমানন্দ মহারাজের দর্শন করার পর পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। পুজো পাঠ আগাগোড়াই হতো, বললাম না মানে বহু বছর ধরে আসছে, কিন্তু এই যে নিরামিষভোজী হওয়া, আরও ভগবানের দিকে এগিয়ে যাওয়া, মানে ভগবান পথে অগ্রসর হওয়া, তো এগুলো একটা ভীষণ ভালো লক্ষণ। আমরাও চেষ্টা করছি আস্তে আস্তে হওয়ার। দেখো কী বলো তো, একবারে তো সম্ভব হয় না। আমরা সবসময় ধরো মাছ মাংস খেয়ে এসছি, আমিষ, সেখান থেকে ছেলেটা বড্ড ছোটো, হুট করে এগুলো ছেড়ে দেওয়া সম্ভব হয় না। আস্তে আস্তে হয়তো সময় লাগবে, হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করছি। তার ছেলেটাও দেখলে আবির দিয়ে দিল, আমি বললাম চলো ঠাকুরের পায়ে আবির দেবে সবার, গুরুজনদের পায়ে, তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই গোপুসোনাকে স্পেশাল দিনে আমরা এই যে এই দোলনাটা কেনার পর থেকে নিচে এই দোলনাতে এনে বসাই বিশেষ দিনে। অন্যদিন তো রোজই সিংহাসনে থাকে, আর বিশেষ দিনে এই দোলনাটাই বসাই, ভীষণ ভালো লাগে। আর এতে বেশ দোলও দেওয়া যায়। এটা বেশ কয়েক বছর আগে আমাদের ওর বাবা কিনে এনেছিল, তা বেশ সুন্দর। আর এবার আমরা প্রথম মালসা ভোগ দেবো, ওর বাবাই আর কি বললো যে একটু মালসা ভোগ দেবো, তো সেটারই অ্যারেঞ্জ করছিল আমাদের ওর বাবা। মাঝখানে ওই সবজিগুলো বানিয়ে দিয়ে চলে গিয়েছিল দোকানে, দোকানেও গোপাল আছে আমাদের, আরও ঠাকুর দেবতা আছে, সেখানে পুজো পাঠ কমপ্লিট করে আবার আজকে যেহেতু রং খেলা চাপ নেই, অন্যদিন পারে না থাকতে, রং খেলার দিনটা একটু থাকে বাড়িতে, তো কমপ্লিট করে আবার বাড়ি এসে সমস্ত ফল টলগুলোও বানিয়েছে আমাদের বাবা, অনেকটা মানে কাজ এগিয়ে দিয়েছে। তো তারপরে এখানে মালসাটাও রেডি করলো, এটা তো আমরা পারি না, প্রথমবার, তার বাবাই সব বানিয়ে দিয়েছিল। তারপরে এখানে আমরা সবাই হাতে হাতে আর কি, আর রান্নাবান্না তো মাই করে, আমি তো পারি না। প্রথম তো খুব ভয় লাগতো আন্দাজে, এখনও ঠিকঠাক হয় না, আমি ভগবানের নাম করে চাপিয়ে দিই, আর বাদবাকি বেশিটাই মাই করে। তো এখানে এই যে মালসা ভোগ দিয়ে সমস্তটা গুছিয়ে নিয়েছি, ফল মিষ্টি যেটুকু পেরেছি, অতি সামান্য আয়োজন। এখানে ভগবানকে রাধা বিষ্ণুভোগও দেওয়া রাধা হয়েছিল, রাধা। ওর বাবা এই দেয় ভগবানকে, এইসব দিয়ে এবার এই পুজো আরতি চলছে। তাও হলো 1টা বেজে গিয়েছিল, যেন না পুজোয় বসতে সে সকাল থেকে শুরু করে। তো এইসবই আর কি চলছিল। আর ভোগে ছিল হলো খিচুড়ি ছিল, বিষ্ণুভোগ ছিল, তার সাথে 5 রকম বা 7 রকম ভাজা ছিল, 7 রকম করে
তারপরে হলো কচু শাক ছিল, মোচার ঘন্ট ছিল, আমাদের গাছের মোচায় দেওয়া হয়েছিল। তারপরে পনির, আলু ফুলকপির তরকারি এইসবই ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি যা যা থাকে আর কি। খুব সামান্য আয়োজন। আর হলো এইসব দিয়ে ফল মিষ্টি সব দিয়ে ভোগ দেওয়া হয়েছিল। তারপরে আমরা এখানে একটু কীর্তন করছিলাম সবাই মিলে, তিনজনে মিলে, আর মা পুজো করছিল। মাকে বললাম তুমি পুজো করে দাও, আমরা কীর্তন করি। আর রাতেও তো নাম জপ করা হয়। তার এখানে আর ধুনুচিটা মানে ধুনোটা এবার এত মানে আজকে এত ভালো ধরেছে, মানে ধোয়া ধোয়া হয়ে গিয়েছে পুরো, মানে ভীষণ ভালো জ্বলেছে, মানে ছোবড়াগুলো এত শুকিয়েছে শুকনো। তারপর ওর বাবাও আরতি করছিল, আমরা সবাই করি আর কি, মানে ওর বাবা, ওর ঠাম্মি, আমি, আর ছেলেটাও সেই সাথে পাশেই থাকে, ও সমস্তটা দেখে বা করে। ও যে ঘন্টা বাজাবে, কাশি বাজাবে, তারপরে করতাল বাজাবে, সব কিছু ওর চাই। ভীষণ ভালো লাগে এরকম একটা ভক্তির পরিবেশ। আর বাড়িতে পূজা অর্চনা, পুজো পাঠ একটা পজিটিভ এনার্জি আনে, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে আমরাও চেষ্টা করছি আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার। দেখা যাক, ভগবান মুখ তুলে চাইলে নিশ্চয়ই সম্ভব হবে। আর এসবই হলো গুরুদেব প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ বা কৃপা। আমি খুব আনলাকি জানো তো, আমরা বৃন্দাবনে ফার্স্ট টাইমই গিয়েছিলাম। তো বলে না রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া সম্ভব, তা সত্যি রাধারানী কৃপা করেছিলেন বলে গিয়েছিলাম। কিন্তু আমার ভাই আর